সুশোভন ব্যানার্জির পর চলে গেলেন আরও 1 টাকার ডাক্তার। ভগবানকে হারালো বাংলা। চিকিৎসকদের ভগবান হিসাবেই গণ্য করা হয়, কেননা তাদের চিকিৎসায়, তাদের কলমের খোঁচায় প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ রোগীরা নতুন করে প্রাণ ফিরে পান। তবে এই সব চিকিৎসকদের ইদানিংকালে ব্যবসার অভিযোগ তুলতে দেখা যাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে রোগী দেখতে হাজার হাজার টাকা নেওয়ার। যদিও এই সকল অভিযোগের মধ্যে হাতে গোনা কয়েকজন ডাক্তার প্রতিনিয়ত সমাজের দৃষ্টান্ত তৈরি করে চলেছেন। মানে ভীষণ দরদি, ভীষণ জনপ্রিয়। আর যখনই ডাকা হতো উনি দূর দূরান্তের নামেও চলে 2 টাকা, প্রথমে 1 টাকা, তারপর 2 টাকা। ওষুধ তো গরিবদের এমনি তাই শেষ হয়ে গেল। অজিত বাবুর পরে মনে যায় অজিত বাবুর কাছে উনি দীর্ঘদিন ছিলেন, সেইখান থেকে এনার উত্থান এই অবস্থায় এখানেই বসতেন। অজিত বাবু চলে গেছেন, তারপরে যে সকল চিকিৎসকরা সমাজে প্রতিনিয়ত এমন দৃষ্টান্ত তৈরি করে চলেছেন, তাদের মধ্যে একজন ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত বীরভূমের বোলপুরের চিকিৎসক সুশোভন ব্যানার্জি। তিনি 2022 সালে 26শে জুলাই প্রয়াত হন। তার চলে যাওয়ায় ভগবানকে হারিয়েছিল বীরভূমের বড় অংশ, কেননা তিনি মাত্র 1 টাকায় রোগী দেখে আসতেন। ঠিক একইভাবে মাত্র 1 টাকার বিনিময়ে রোগী দেখে আসা আরও এক চিকিৎসক চলে গেলেন। তার এইভাবে চলে যাওয়ায় দ্বিতীয়বারের জন্য ভগবানকে হারালো বাংলা। ডাক্তার হিসাবে, প্র্যাকটিশনার হিসাবে, বন্ধু হিসাবে কাকুদের প্রতিষ্ঠান, চিকিৎসা শাস্ত্র একজন প্রতিষ্ঠান। তিনি তার কাছে সবারই অবাধিত যাচ্ছে। তো আজকালকার দিনে খুবই অসুবিধাজনক অজিতবাবুকে বাদ দিলে, কিন্তু মলয়বাবু ছিলেন সবার কাছে সুপরামর্শ নিয়ে পৌঁছে দেওয়া। শুধু সুশোভন ব্যানার্জির মতো এই চিকিৎসকও 1 টাকার ডাক্তার নামে পরিচিতি লাভ করেছিলেন। চিকিৎসক সুশোভন ব্যানার্জির মতোই 1 টাকার ডাক্তার হিসাবে পরিচিতি লাভ করা ওই চিকিৎসক পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা। প্রবীণ এই চিকিৎসক হলেন মলয় সাউ। ওই চিকিৎসক এলাকার মানুষদের কাছে ভগবান হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, কেননা তিনি মাত্র 1 টাকায় চিকিৎসা করে আসছিলেন দীর্ঘদিন ধরে, যে কারণে তিনি সাধারণ মানুষদের পাশাপাশি গরিবদের কাছেও ভগবান হয়ে উঠেছিলেন। মলয় সাউ কাঁথি শহরের বিখ্যাত চিকিৎসক অজিত সিংহের কাছে প্রথম সহায়ক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে নিজের বাড়িতেই দুঃখ সেবা সদন নামে একটি সেবা কেন্দ্র খোলেন এবং সেখান থেকেই চিকিৎসা করতেন গরিব ও নিম্নবর্তী পরিবারের মানুষদের। তাদের চিকিৎসার ক্ষেত্রে ভিজিট নিয়ে কোনো কথা হতো না। কারোর কাছ থেকে 1 টাকা নিলেও আবার কারোর কাছ থেকে টাকা নিতেন না তিনি। অন্যদিকে পরবর্তী সময়ে তিনি 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত নিতেন রোগীদের কাছ থেকে। তাঁর চিকিৎসা কেন্দ্রে কাটাছেঁড়া থেকে শুরু করে স্যালাইন, অক্সিজেন, ভাঙাভাঙি, শ্বাসকষ্ট সহ সব ধরনের রোগের চিকিৎসা পাওয়া যেত। এমন একজন গরিব দরদি চিকিৎসক সোমবার নিজের বাড়িতেই মধ্যরাতে মারা যান। তিনি তার শেষ জীবন কাঁথি শহরের উদয়ন রোড থেকে নিজের বাড়িতেই কাটিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। এই চিকিৎসকের আদি বাড়ি হল কাঁথির 3 নম্বর ব্লকের কানাইদিঘি গ্রামে। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন পুরো কাঁথি শহর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে সৈকত শেরির